যে আওয়ামী লীগ মানে ভারতের প্রতিনিধিত্ব করে, জামাতের প্রতি ভারতে মসজিদ কেন্দ্রিক রাজনৈতিক দলের যে আমল, এইটা আসলে রাজনৈতিক এজেন্ডা নিয়ে তারা করছে এবং এটা তারা করলে অন্যরাও করবে। বিএনপির মধ্যে কি ওলামা দল নাই? আওয়ামী লীগের মধ্যে কি ওলামা লীগ নাই? এখন ওলামা লীগ যদি মসজিদে মসজিদে যদি বলে যে আমরা এখন থেকে সাজাইলে আমল পড়া শুরু করব, অথবা আপনার হলো তিরমিজি শরীফ পড়া শুরু করব, তাহলে এই প্র্যাকটিস যদি গ্রুপ হয়ে ওলামা লীগ যদি নাগরিকদেরকে এক জায়গায় করে তিরমিজি শরীফ পড়া শুরু করে, তাই না? তাহলে কি সেটা অ্যাকসেপ্টেড হবে? আমরা এই জায়গাগুলোই সতর্ক করছি রে ভাই, যে এটাতে একটা বড় একটা ভয়ের সম্ভাবনা আছে। যে জায়গায় জামাত ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করতেছে, সেই ট্রাম্প কার্ড জামাতের জন্যই অনেক কাল হবে। আমি স্পষ্ট করতেছি যে আজকে যে জামাত ভাবছে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন বা বিভিন্ন রাজনৈতিক দল তাদের সঙ্গে আছে, সব সময় থাকবে না। কিন্তু বাস্তবে দেখেন আবার হিফাজতুল ইসলাম আছে, তারা জামাতকে সহ্য করতে পারে না, কিন্তু মসজিদে মসজিদে তাদের আলেমদের একটা প্রতিনিধিত্ব আছে। এই আলেমগুলো ব্যাপকভাবে জামাত বিরোধী কার্যক্রম যদি শুরু করে তাহলে জামাত একটা বড় বেকায়দায় করবে। আমরা বলছি যে সেই জামাত বিরোধী কার্যক্রমও মসজিদে না চলবে, আমরা সেই নিরাপত্তার কথা বলছি। জামাতও বিপদে পড়বে, বিএনপি সবাই বিপদে পড়বে, পুরো জাতি বিপদে পড়বে। আমাদের এনসিপি যে দায়িত্বশীলগুলো এখানে কথা বলছেন, বেসিক্যালি তারা অনেক আগে থেকে বিভিন্ন বাম সংগঠনের সাথে ছিলেন। হ্যাঁ, আমি নাম উল্লেখ করে না বলি, যারা এই মুহূর্তে জামাতের বিরুদ্ধে বলছেন তারা অনেক আগে থেকে জামাত বিদ্বেষী, কিন্তু রাজনৈতিক স্বার্থে তারা পেটের মধ্যে ওই বুম টাটকে রাখছিল। তো এখন জামাত তাদের সাথে তাদের যে ঐক্যের জায়গা, এই জায়গাটাতে মিল না হওয়াতে তারা সেই বোম বিস্ফোরণ হয়ে গেছে। তো তারা আগে থেকে জামাত বিদ্বেষী, এটা আমরা আগে থেকে জানতাম এবং আমরা এটাতে আশ্চর্য হইনি। তারা একসময় যে এক্সপ্লোর করবে এটা আমরা আগে থেকেই বলছি যে এনসিপির জামাতের সাথে থাকা উচিত না বা জামাতের সঙ্গে তাদের যায় না। এবং আপনার হলো তারা, আমি মনে করি তারাও মুক্তিযুদ্ধকে লালন করে এবং আমাদের এই জন্যই বলছিলাম যে 24-এর গণ অভ্যুত্থানটা আসলে মুক্তিযুদ্ধ বিরোধী গণ অভ্যুত্থান না। এটা অনেকে জামাত বানানোর চেষ্টা করেছিল যে এটা একটা মুক্তিযুদ্ধ বিরোধী প্রোগ্রাম। জামাতের উৎপত্তি কোথায়? ভারতে। জামাতের উৎপত্তি ভারতে। আচ্ছা, আপনারা তো বা সবাই তো এই ট্যাগ দিয়েই ফেলছে যে আওয়ামী লীগ মানে ভারতীয়, নাকি? আওয়ামী লীগ মানে ভারতীয় বলছে না? আচ্ছা, সবাই বলছে এটা, অনেকে বলছে, সবাই না বলে অনেকে বলছে যে আওয়ামী লীগ মানে ভারতের প্রতিনিধিত্ব করে। আচ্ছা, 1996 সালে জামাত এবং আওয়ামী লীগ জোটবদ্ধ হয়েছিল, তাই না? তাহলে ওই সময়ের জন্য অন্তত জামাত ভারতের দালাল ছিল, নাকি? অস্বীকার করা যাবে? একবারের জন্য হলেও সে ভারতের দালাল ছিল। তারপরে হয়তো বা তৌবা করছে, কিন্তু ভারতের দালাল কোনো না কোনো সময় সে ছিল, মানতে হবে, তাই না? তো এইসব মানদণ্ড অনেক আসবে। মুদ্রার প্রতিবিদ বলতে আমি আপনাকে বলি, 3জন মানুষ, আপনারা 3জন আছেন, 3জন মিলে আপনি শক্তিশালী আর বাকি 2জন দুর্বল, ঠিক আছে? 2 দুর্বল মিলে শক্তিশালীকে পরাজিত করবে। তারপরে শক্তিশালী যে পরাজিত হলো, এই 2 দুর্বলের মধ্যে শক্তিশালী যে পরাজিত হলো, পরাজিত শক্তি, সে 2 দুর্বলের মধ্যে দুর্বলকে সমর্থন করবে না শক্তিশালীকে সমর্থন করবে? দুর্বলকে সমর্থন করবে যে পরাজিত। ঠিক একইভাবে জামাত এবং বিএনপি যে ইকুয়েশন, আওয়ামী লীগ পরাজিত হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিক যে কৌশল বা স্ট্র্যাটেজি, সেটাতে খুব স্বাভাবিকভাবেই তারা জামাতকে সমর্থন করবে। কারণ বিএনপির হাতে ক্ষমতায় দিলে আওয়ামী লীগের ক্ষমতা কোনোদিন ফেরত পাবে না, কিন্তু জামাতের হাতে ক্ষমতা দিলে এই জঙ্গি বিভিন্ন তোকমা দিয়ে সময় নিয়ে নেবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।